আজ নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের ঘোষণা করেছেন যে আগামী 30 এপ্রিল থেকে গরমের ছুটির জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কলেজ, বিশ্ববিদ্যালয় সহ হাই স্কুল, হাই মাদ্রাসা সহ। আমাদের হাই স্কুল এবং হাই মাদ্রাসার ছুটি, পার্টিকুলারলি হাই স্কুলের ছুটি ছিল আগামী 12ই মে থেকে 11 দিনের জন্য। এই যে এগিয়ে এলো ছুটিটা এবং অনির্দিষ্টকালের জন্য ছুটি, এতে পঠন পাঠনের উপর যে বড় আঘাত আসবে সেটা বলতে আর বিশেষজ্ঞ লাগে না। বিশেষ করে উচ্চ মাধ্যমিকের তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার পরপর রয়েছে আগামী সেপ্টেম্বর মাসে। এপ্রিল মাসে কয়েকটা দিন মাত্র তারা পঠন পাঠনের সুযোগ পাবে, তারপর ছুটিতে থাকবে এবং জুলাই আগস্ট পড়েই 6 মাসের সিলেবাস এখনও বই যার বাজারে আসেনি, কি করে বাইরে গিয়ে তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় বসবে এই ভাবনা কি আদৌ ভাবা হয়েছে? তিনি শিক্ষা দপ্তরের আধিকারিকদের নিয়ে সভা করেছেন, তারপর নবান্নে বৈঠক করেছেন। আদৌ কি শিক্ষা দপ্তরের সভাপতিগণ, শিক্ষা দপ্তরের আধিকারিকগণ, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সহ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিক যারা ছিলেন তারা কি এই কথা বলেছিলেন? কি করে জানলেন যে 30 এপ্রিল থেকে গরম পড়বে? এত আগে থেকে কেন? জুন মাস, মূলত মে মাসের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত গরমটা থাকে ভীষণভাবে। উত্তরবঙ্গে 30 এপ্রিল পর্যন্ত এক ধরনের সোয়েটার গায়ে দিয়েই বাচ্চারা স্কুলে আসে। তারপরে মে মাসটা পড়লে কিছুটা গরম বাড়ে। জুন মাসে সেই আর্দ্রতা এত ভীষণ বাজে জায়গায় যায় যে আমাদের গরমে হাঁসফাঁস করি। এই অনির্দিষ্টকাল ছুটি বলাতে আমরা কি করে বুঝবো ছাত্রছাত্রীদের কোন নোটিশ দেব? এটা নিয়ে আমাদের মধ্যে একবারে কি বলা যায়, প্রতি বছর এটা হচ্ছে। এরকম 11 দিন পর্ষদ রেখে দেয় আর সেটা দেখা যায় যে 2 মাস কাছাকাছি ছুটি আমরা পেয়ে থাকি। এই অতিরিক্ত ছুটি দেওয়ার ফলে শিক্ষা ব্যবস্থার যে ফাঁক ফোকর থেকে যাচ্ছে, দিনের পর দিন করোনা কালে প্রায় 2 বছর পড়াশোনা হয়নি, আবারও এরকম করে ছুটি করে যদি চলতে থাকে, শিক্ষা ব্যবস্থার অন্তর্জলি যাত্রা, যেখানে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নেই, সে নিয়োগের রাস্তাও আমরা এখনও খুব একটা ভালোভাবে যে দেখতে পাচ্ছি তা দেখতে পাচ্ছি না। বছরের পর বছর, এতদিনে প্রায় 10টা আরও স্কুল সার্ভিস কমিশন হয়ে যাওয়ার কথা ছিল, হয়নি। ফলত বেকারত্ব চূড়ান্ত, সেই জায়গায় হতাশায় ড্রপ আউট বাড়ছে, বাল্যবিবাহ বাড়ছে। এই বিষয়গুলোকে কখনোই পর্যবেক্ষণে রাখা হচ্ছে না, এটা আমাদের কাছে খুব অবাক করছে। তাই আবারও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, তিনি সবটা বিবেচনা করে শিক্ষক সংগঠনগুলোর সঙ্গে সভা করে এরকম সিদ্ধান্ত নিতে পারতেন। এত আগে থেকে আজকে 3রা এপ্রিল বলে দেওয়া যেতে পারে না যে 30 এপ্রিল গরম পড়বে? কি করে কোনো আবহাওয়া দপ্তরের সেভাবে কোনো রিপোর্ট না থাকা সত্ত্বেও এবার বেসরকারি স্কুলগুলো তো রমরমিয়ে চলবে, বেসরকারিকরণের দিকে ঝুঁকবে, সরকারি স্কুল ধুঁকতে থাকবে। এইটা একসাথে চলতে পারে না। চন্দন মাইতি, প্রধান শিক্ষক, কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল, মথুরাপুর, দক্ষিণ 24 পরগনা।